আমরা কিন্তু এখন অনেক তাড়াই আছি, ঠিক আছে। আজকে আমাদের মেমো ট্রেন দেখতেই হবে। বহুদিন ধরে আমি টার্গেট দিয়েছি যে মেমো ট্রেন দেবো, কিন্তু মেমো ট্রেন আমাদের কপালে জুটছে না। দেখা যাক আজকে আমরা মেমো ট্রেন দেখতে পাই কিনা। একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা এখন ছুটছি। এই দেখো, এই হচ্ছে গর্তগাত্তা রাস্তা। সেই কি ডায়লগটা কি বেশ বলছে, আমার মা গো, বলতে গেলে আবার কেলানি দেবে আমার মা গো। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। ট্রেন, ওই মেমো ট্রেন এখন কোথায় জানি? মেমো ট্রেন এখন জনাই রোড থেকে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, মানে পরের স্টেশনে ঢুকবে দেখাচ্ছে, ট্রেনের স্ট্যাটাস দেখাচ্ছে পরের স্টেশনে ঢুকবে। এখান থেকে আবার রাস্তা হচ্ছে, আর আমরা যাচ্ছি আবার এইরকম একটা কন্ডিশন রাস্তা দিয়ে। কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি দেখা যাক। আমরা আজকে মেমো ট্রেন দেখতে পাই কি না পাই, দেখাই যাক, তাই তো? দেখতেই যাবে আজকে। তো কোন মেমো ট্রেনটা আমরা দেখতে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে দিই, না তোমরা বুঝতেই পারবে না। হাওড়া পুরুলিয়া যে মেমো ট্রেন চালু হয়েছে, মানে প্রায় 1 মাস হতে জন্য চালু হয়েছে। তো প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার যে যাই, প্রত্যেক সপ্তাহেই আমরা ভাবি যে মেমো ট্রেন দেখতেই হবে, শনিবারে না হলে রবিবার দেখতে যাবো মেমো ট্রেন। তো আজকে আমরা জাস্ট 5টা বাজছে, 5:15 চন্দনপুরতে বাস হয়। 5টাতে এখন 5টা, মানে 5টা এখন বেশি হয়ে গেছে, 5টা বাড়িতে বাজছিল। চন্দনপুরে ব্রিজ পার করছি এবার আমরা। এরপরে চন্দনপুরের বাজার পার করবো। চাচা দেখছিল যেন, চাচা একটু ভালো করে ভিডিওটা করে নিল। চন্দনপুরের বাজার পার করছি, আর চন্দনপুরের বাজারের রাস্তা তো বিখ্যাত। আমার খুবই পছন্দ এরকম রাস্তা। কি অফরোডিং হবে তো? চন্দনপুরের স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি, মানে চন্দনপুর স্টেশন এরিয়ায় চলে এসেছি। হয়তো ওইদিকে স্টেশন দেখতেই পাচ্ছ, মালগাড়ি একটা দাঁড়িয়ে রয়েছে, রেলওয়ের ল্যান্ড। এই যে সেই পুরানো ওয়্যারলেস টাওয়ার। আর এখানে আমরা পার্কিং এখন আপাতত করে দেবো, এখানে পাবলিকের পার্কিং এখনো করা যায়। আমরা চলে এসেছি চন্দনপুর স্টেশনে। ট্রেনটা যদি লেট না করতো, ট্রেনটার টাইম কিন্তু 15ই। এখানে ট্রেনটা যদি লেট না করতো তাহলে আমরা দেখতে পেতাম না। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে টিকিট কাউন্টার। চলো ওভারব্রিজ ধরে উপরে যাই। হ্যাঁ, ওভারব্রিজটা দারুণ চওড়া এবং ঝাঁকাস করে দিয়েছে, সেই জন্য মাঝে মাঝে এখানে দেখেছি অনেক লোক দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ওইটাই, ওই এখানে স্টপেজ আছে কিন্তু। এত কত সবাই দাঁড়িয়ে রয়েছে ওভারব্রিজে। কত টাইম হয়ে যায়? 16 হয়ে গেছে। তো আমি তোমাদেরকে উপর থেকে জাস্ট একবার চন্দনপুরের স্টেশনটাকে দেখিয়ে দিই। এই দেখো, এদিকটা দেখিয়ে দিই একবার, তাই তো? ওদিকটা ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু এদিকটা ভালো করে দেখতে হবে। দুদিকটাই দেখিয়ে দিয়েছি ভালো করে। চলো কখন আসে এবার দেখা যাক। আমি একবার স্টেট রাস্তা চেক করে নিই। একটা গোস ট্রেন যাচ্ছে জোর, ধাক 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 করে। আমরা 3 নম্বরের দিকে চলে এসেছি এখন। কি জোরে যাচ্ছে গেলে দেখো গোস ট্রেনটা, এত জোরে আমি দেখতে খুব কমই দেখতে পাই মালগাড়িগুলোকে। এত জোরে দেখছি যে এত জোরে যেটা দেখতে পাস খুব কমই দেখতে পাওয়া যায়। ওই দেখো চন্দনপুরের বোর্ডটা দেখো, পিছনটা এদিক ওদিক করছে।
তা আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। 3 নম্বর না 4 নম্বর এটা? 4 নম্বর তাই তো। 1 2 1 2 3 1 2 3 আচ্ছা 4 নম্বর এটা। আমরা এখন 4 নম্বরে চলে এসেছি। এখান থেকে আশা করছি খুব ভালোভাবেই দেখতে পাবো আমরা। এটা হচ্ছে 5 নম্বর এই দিকটা। চন্দনপুর স্টেশন কিন্তু বিশাল বড় হয়ে গেছে এবং এখানে মাঝে মাঝে অনেকগুলো এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায়, যেমন বিবেক এক্সপ্রেস। আমাদের ভারতের সব থেকে লঙ্গার একটা ট্রেন বিবেক এক্সপ্রেস, সেটা কিন্তু এখানে দাঁড়ায়। প্রথমে যখন আমরা স্ট্যাটাস চেক করেছিলাম তখন 15 টাইম দেখাচ্ছিল, তারপরে আরেকবার চেক করেছিলাম আস্তে আস্তে তখন 18 দেখাচ্ছিল। তো এখনও টাইম 18 হয়ে গেছে, 5টা 18 হয়ে গেছে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তার মানে ট্রেনটা, আর এইমাত্র জাস্ট ওর স্ট্যাটাস দেখলাম, সেটা দেখাচ্ছে যে কামারকুণ্ডু ট্রেনটা দাঁড়িয়ে আছে। এবার এরকম হতে পারে যে কামারকুণ্ডু থেকে ছেড়ে দিয়েছে। সো যাই হোক, মোটামুটি আজকে আমাদের কপালে কিন্তু জুটেছে বহুত দিনের প্রতীক্ষা, আজকে তার অবসান। হঠাৎ করে আমার মনে পড়ে গেছে মেমো ট্রেনের কথা, ব্যাস মনে পড়তেই একদম তুরন্ত আমরা বেরিয়ে পড়েছি। কি 1 মিনিটের মধ্যে বেরিয়ে পড়েছি, 5টায় মনে পড়েছে, 5টা 2 বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। চলো দেখতে পাওয়া যায় কি, দেখা যাক। দেখতে তো পাবোই, তো কখন আসে সেটাই হচ্ছে ব্যাপার, কতটা লেট করে। কামারকুণ্ডু মানে এক্ষুনি চলে আসবে। মেমো ট্রেন তো ফাস্টার, আর এর মাঝে একটা প্ল্যাটফর্ম আছে, স্টেশন আছে, সেটা হচ্ছে যে মধুসূদনপুর। মধুসূদনপুরে কিন্তু স্টপেজ নেই, খবর পেলাম থ্রু ট্রেনে। ক নম্বর বললাম? 2 নম্বর বললো তো, তেমন ওইটাই তো, তার মানে ওইটা দিয়ে যাবে, ওই লাইনটা, ওইটা এই লাইনটা দিয়ে যাবে। আমি একটা দেখতে পাচ্ছি ট্রেন, কিন্তু দাঁড়াও আমি দেখাচ্ছি। ওই দেখো দূরে একটা ট্রেন কিন্তু আসছে, ওটাও হতে পারে। সো জাস্ট দেখা যাক কি হয়, ওইটাই না অন্য। বাকি ওর কালারটা কিন্তু দারুণ করেছে, কালারের যে মানে মিশ্রণটা, হোয়াইটের ওপরে অরেঞ্জ কালার করা আছে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু কালার আছে। আমি কয়েকবার মানে ছোটদের থ্রু বলছে কেন, ওর তো এখানে স্টপেজ আছে, তাহলে অন্য ট্রেনও হতে পারে, আর ওর জন্য ওকে হয়তো লেট করিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওর আগে একটা থ্রু যেতেও পারে। আবার একটা মালগাড়ি যাচ্ছে, ওর পিছনে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, ওইটা হয়তো হতে পারে। আমরা পুরো 4 নম্বরের একদম শেষ পাতায় চলে এসেছি। হ্যাঁ দেখো চন্দনপুর লেখা আছে, দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে, নতুন করে এগুলো লাগিয়েছে সব। হ্যাঁ দেখো এখানে একটা ওয়াগ 9 দাঁড়িয়ে রয়েছে, আমি অত চিনি না, সাইড ভালো চেনে এইগুলো। ওয়াগ তো না, ওয়াগ আচ্ছা, চলো দেখা যাক। এখানে ওয়াগ এটা ওয়াগ 9 HC। চলো তোমাদেরকে দেখাই একবার, ও দেখো ওয়াগ 9 HC। আচ্ছা আমি একটা গাড়ির আওয়াজ পেয়েছি, এই তো অ্যালাউন্স হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না, বাট অ্যালাউন্স হচ্ছে কিন্তু। 3 নম্বরে আসছে, 3 নম্বরে, তার মানে ওই লাইনটায় আসবে, ওই লাইনটায়, ওইটাই। ওই দেখো আসছে, আমরা দেখতে পেয়ে গেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। ওই তো, ওই দেখো দেখতে পাচ্ছ, মেমো ট্রেন আসছে, মেমো ট্রেন। আমি প্রথমবার দেখছি হাওড়া বর্ধমান মেমো ট্রেন, হাওড়া পুরুলিয়া মেমো ট্রেন। সাদা কালার আছে, অরেঞ্জ কালার আছে, তার সঙ্গে ব্লু আছে। মেমো ট্রেনের কালারগুলো এরকম টাইপেরই হয়। কেমন লাগছে খালি দেখো, বিখ্যাত লাগছে। আজকে আমরা মেমো ট্রেন দেখতে পেলাম মেমো ট্রেন দেখতে। এখানে স্টপেজ আছে, চন্দনপুরের স্টপেজ আছে, সেই জন্য এখানে স্লো করে দেবে গাড়িটা এবং দাঁড়াবে এখানে। এই হচ্ছে মেমো ট্রেন, হাওড়া পুরুলিয়া মেমো ট্রেন। কি দারুণ লাগছে দেখো, কালারটা হেভি লাগছে, জাস্ট দেখো কি
বিখ্যাত লাগছে। এই হচ্ছে হাওড়া পুরুলিয়ার মেমো ট্রেন। এ রাত্রিরে গিয়ে পৌঁছাবে পুরুলিয়ায়। রাত্রির মোটামুটি ধরো 11টা বা 12টার সময় পুরুলিয়ায় গিয়ে পৌঁছাবে। চলো, আমাদের মেমো ট্রেন তো দেখা হলো। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছে ছিল মেমো ট্রেন দেখবো। এবার একদিন চাপবো, যেদিন চাপবো তোমাদেরকে আমি অবশ্যই কিন্তু ব্লগ করে দেখাবো ট্রেনটা কেমন, ভিতরটা আর কীরকম করেছে না করেছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাও, হয়তো তোমাদের অনেক সবাই দেখা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের এখনো দেখা হয়নি। তাই আমাদের মানে ওর ভিতরটা আমাদের দেখার ইচ্ছে আছে। আমরা একদিন চাপবো, দেখবো কেমন মেমো ট্রেন। তো যাই হোক, বাইরে থেকে আজকে আমাদের দেখা হলো এবং দারুণ লাগলো। এরকম করা যাবে।